রেফারেন্স দিয়ে কাজ শুরু করতে দেওয়া হয় প্রথমে। তো কাজটা শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছি যে বাজারের এই মুহূর্তের দরকারটা কী, কারণ আমরা প্রতিদিন পত্রিকায় কিন্তু লেখা দেখছি যে হিউজ পরিমাণে নেগেটিভ ইকুইটি, যেটা নিয়ে খুবই বাজার অচল একটা অবস্থা। তো সেই অবস্থাটাকে মাথায় রেখে আমরা চিন্তা করেছি এটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন হচ্ছে মার্জিন রুলস। কারণ মার্জিন রুলসটা যদি প্ল্যান ওয়েতে দেওয়া হতো, গভর্নেন্সটা যদি সঠিক থাকতো, এই জায়গাগুলোতে হয়তো এই ধরনের অবস্থা তৈরি নাও হতে পারতো। তো সেটাকে আমরা একটা টপ প্রায়োরিটি আইটেম ধরেছি। তারপর যেটা আমরা চিন্তা করলাম যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা অনেক ভালো গ্রো করেছে এবং তাদের পোর্টফোলিওর কম্পোজিশন বা গভর্নেন্স অনেক বেটার। তো ওইসব চিন্তা করে দেখলাম যে অন্যদিকে বাংলাদেশের যে মিউচুয়াল ফান্ডটা, এটার অবস্থা খুবই নাজুক। তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের মধ্যে কী কী প্রবলেমগুলো আছে সেগুলোকে আমরা আরেকটা ইউনিট হিসেবে ধরলাম। আর যেটা সবচেয়ে ভাইটাল এবং বাজারের জন্য প্রয়োজন, আমাদের যে আইপিওতে অনেক নাম সর্বস্ব কোম্পানি এসেছে, আপনারাই প্রত্যেক পত্রিকা বিভিন্ন জায়গায় লিখেছেন বিগত সময়গুলোতে। তো কী কী কারণে সেই জিনিসগুলো আসতো, এখন কি করলে সেই জিনিসগুলো আসবে না। তার মানে এই তিনটা বিষয়কে আমরা মনে করেছি টপ প্রায়োরিটি। যদিও আরও অনেকগুলো বিষয়কে আমরা মানে বিসিকের রিফর্ম সহ আরও অনেকগুলো বিষয় ছিল। তো প্রতিটা বিষয়ে কিন্তু আমরা অনগোয়িং কাজ চলছে, বাট বাজারের প্রয়োজনে একদম জরুরি ভিত্তিতে যে বিষয়গুলো আসা দরকার সেটা আমরা করেছি। বাজারের এখন যা পরিস্থিতি, তার সাথে কিন্তু টাস্ক ফোর্সের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। কারণটা হচ্ছে আমাদের কাজগুলো কিন্তু হচ্ছে ভবিষ্যতে বাজারে আগে যে অতীতে সমস্যাগুলো হয়েছিল এইগুলো যাতে না হয় সেটা। টাস্ক ফোর্সের কাজ কিন্তু বাজারে বায়ার সেলার এনে দেওয়া না। টাস্ক ফোর্সের কাজ কিন্তু বাজারে কনফিডেন্স বিল্ড আপ করা না। টাস্ক ফোর্সের কাজ হচ্ছে যেসব অনিয়মের কারণে বাজারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছিল, সেই আস্থাগুলো যাতে ভবিষ্যতে আর নষ্ট না হয় তার একটা পলিসি নোট দেওয়া। সেই পলিসি নোট যদি বাস্তবায়িত হয় এবং সেই অনুযায়ী যদি আইন প্রণীত হয় এবং সেটাকে যদি চর্চা করা হয়, পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলো হবে না যেগুলো বিগত সময়গুলোতে হয়েছিল। তো মাঝে মধ্যে আমার যেটা মনে হয়েছে কিছু মিসকনসেপশন, এটা হয়তো আমাদের একটা ফেলোর যে আমরা প্রথম থেকেই চেয়েছি যে মিডিয়ার সাথে আমরা কথা বলবো যখন আমাদের রিপোর্ট হয়ে যাবে, তখন এর আগে আমরা করব না। আর এর আগে দুজনে যেটা বললেন যে আমরা এটা করতে গিয়ে যেখানে যেখানে যারা যারা ইনপুট দিতে পারে এবং এর বাইরে যারা কিনা সেক্টরের বাইরেও যারা কিনা এক্সপার্ট, সবাইকে কনসাল্ট করার চেষ্টা করেছি। এবং মাঝে মধ্যে আমি যখন দেখি যে কোনো একটা স্টেক হোল্ডার গ্রুপ বলছে যে আমাদের সাথে কনসাল্ট করা হয় না, কিন্তু আমি দেখতেছি যে আমার রেকর্ডে 3বার আমরা বসছি তাদের সাথে। এটা আমাদের একটু খারাপও লাগছে যে আসলে মিস কমিউনিকেশনটা কোথায় হলো, যে 3 টাইমস একটা স্টেক হোল্ডারের সাথে বসেছি, ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, তারপর যখন এমন হয় যে আমরা জানি না বা আমাদের কনসাল্ট করা হয় নাই। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে কোনো স্পেসিফিক পয়েন্টে যে এই রিপোর্টটার এই জায়গাগুলোতে এই দুর্বলতা আছে। আমরা ড্রাফটের পরেও কিন্তু আমরা এটা ফ্লোট করেছি যে এরপরেও যাদের সাথে আমরা কনসাল্ট করতে পারি নাই তাদের যদি কোনো পয়েন্ট থাকে যেটা আমাদের কাছে মনে হবে লজিক্যাল। আর ওই যে প্রসেসটা হলো সেখানে আমরা টাস্ক ফোর্স আমরা তো ব্রেনস্টর্ম করেছি, তার আগে এই ফোকাস গ্রুপে যারা কিনা একেবারে মানে জড়িত, যারা কিনা বুঝেন, তাদের ইনপুট এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার গ্রুপ লিখিতভাবে অথবা মিটিংয়ের সময় আমাদেরকে যে ইনপুট দিয়েছে, তার বাইরে যারা এক্সপার্ট তাদের সাথে আমরা কনসাল্ট করেছি, এই সবার নাম কিন্তু থাকবে। বিসেককে রিস্ট্রাকচারিং করা, রিফর্মস করা, ইটস এ লং প্রসেস, স্টার্টিং ফ্রম দি বোর্ড থেকে আরম্ভ করে আপনার কমিশন থেকে আরম্ভ করে তার ম্যান পাওয়ার, তার ডিপার্টমেন্ট, তার সব কিছু। বিসেকটা এখন চলতেছে ঠিক এরকম, মানে এরকমভাবে চলতেছে। অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন চলা উচিত পিরামিডের মতো। এখন আমরা বিসেক অর্গানোগ্রামটা আমরা স্টাডি করব, তখন আমরা ওই রিকমেন্ডেশনগুলো দিব যে কীভাবে বিসেক অ্যাপয়েন্টমেন্ট মানে এখানে কমিশন 3টে জিনিস আছে। একটা হচ্ছে কমিশন, তারা কিভাবে রিক্রুট হবে সার্চ কমিটির মাধ্যমে। আর একটা মানে আমরা একটা প্রস্তাব দিচ্ছি, এটা হয়তো আরও আলোচনা হবে। একটা এক্সপার্টরা কীভাবে এখানে সম্পৃক্ত হবে। এখন এক্সপার্টদেরকে ভাড়া করে আনতে হচ্ছে, বা অথবা মানে ভাড়া মানে কি আপনি টেম্পোরারি হায়ার করে আনতে হচ্ছে। আর তখন আমরা বলছি না, তুমি পার্মানেন্টলি রাখো, তুমি যদি তোমার পেরোলে না নিতে পারো তাহলে তার কন্ট্রাক্ট বেসে অথবা কীভাবে তুমি আউটসোর্সিং করতে পারো সেটা চিন্তা করো। আরেকটা হচ্ছে যারা রেগুলার এমপ্লয়ি থাকবে তাদেরকে তারা কিভাবে করবে, সেখানে একটা অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। আমাদের মার্কেটের সাইজ কী, আমাদের কতগুলো লিস্টেড কোম্পানি কী, সেভাবে তারা আমার জানা মতে তারা কাজ শুরু করেছে। বাট সেটা তাদের ব্যাপার, কতটুকু করেছে এটা তারাই বলতে পারে। এই তাদের কথাটা তারা বলুক, এটা আমরা অত জানিও না, আমরা বলতেও চাচ্ছি না। বাট এটা আমরা যখন বিসেককে যখন রিফর্মসের প্রশ্ন আসবে, যেটা আমাদের টার্মস অফ রেফারেন্সে একটা পয়েন্ট আছে, ইভেন স্টক এক্সচেঞ্জের কথা আসছে, সিডিবিএলের কথা আসছে, ওগুলো আমরা রেসপেক্টিভ জায়গাতে গিয়ে বলবো।